খাওয়া পর্যন্তই দেখতে পারবা, তারপরে দেখতে পারবা। তাহলে ওর টার্গেট হচ্ছে যে আমি যত তাড়াতাড়ি খাবো বা যতক্ষণ সময় ধরে আমি খাবো ততক্ষণ সময় আমি স্ক্রিনটা দেখতে পারবো। খাবারটা নিয়ে ভিতরে জমায় রাখতেছে, বলতে, বাবু খাও, চাবাও। এই যে সিস্টেমটা করতেছে, ও তো জানলোই না কোন তরকারির কি স্বাদ, মাছের টেস্ট কিরকম, মুরগির টেস্ট, শুধুমাত্র মুরগির সম্পর্কে ওরা জানে, কারণ ওদের যে চিকেনের যে অনেক ভেরিয়েশন হয় এখন আবার ফাস্টফুডের মধ্যে, এই কারণে মুরগির ব্যাপারটা, চিকেনের ব্যাপারটা ওরা কিছুটা জানে। আদারওয়াইজ শাক, লতা পাতা, ফল মূল কোনো কিছুর টেস্ট সম্পর্কে না মিনিমাম এদের আইডিয়া নেই। তো এই বাচ্চাটা কি খাচ্ছে, এই কারণে দেখবেন আপনি সব সময় ডাক্তাররা বলে যে খাবারের সময় স্ক্রিন দিবেন না। আপনি ওকে কোনো খাবারের সাথে পরিচয় করাই দিচ্ছেন না। এটা গেল ছোট বাচ্চাদের ক্ষেত্রে। তারপরে একটু বড় যারা 6-7 বছর বা 8-9 বছরের বাচ্চারা, তাহলে ওদের তো অ্যাটেনশনটাই থাকবে না যদি আপনি ও কন্টিনিউয়াস এরকম করে মোবাইল দেখতে থাকে। আপনি চাইলে ওকে পড়তে বসাতে পারবেন না। আপনি জানেন বা টিচাররা কোনো না কোনোভাবে আপনাকে এনশিওর করেছে, বা আপনি তো আর মূর্খ না, আপনি জানেন বুঝেন যে আপনার বাচ্চার আল্লাহর রহমতে মেধা আছে, সে পড়লে পারত, কিন্তু ওই যে স্ক্রিনের কারণে, শর্টসের কারণে, রিলসের কারণে ও এখন পড়ার দিকে মনোযোগী নেই, পারেই না বেচারা কষ্ট করে নিজেকে ওইটার দিকে দিতে, কারণ ওই বইয়ের পাতার থেকে তো তার ডোপামিন ইনক্রিজ হচ্ছে না, স্ক্রিন থেকে যেরকম তার ডোপামিন ইনক্রিজ হচ্ছে মাত্র 15 সেকেন্ডের মধ্যে, বইয়ের থেকে তো সেটা হচ্ছে না। ওকে একটা জিনিস পড়তে হচ্ছে, বুঝতে হচ্ছে, মেমোরাইজ করতে হচ্ছে, তারপরে দিলে পরে লিখে দিলে বা মাকে বললে মা বলে গুড। একটা লম্বা সময়ের ব্যাপার, যেখানে ও মোবাইলে একটা জিনিস দেখতেছে আর ওর ভালো লাগা কাজ করতেছে। তাই এই বাচ্চাদের অ্যাটেনশন পুরো শেষ হয়ে যাচ্ছে।